আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি শেয়ার করব বেগুন গাছটার পরিচর্যা। তো আমি ছাদে চলে এসেছি। বেগুন গাছটার অবস্থা শোচনীয়। এটা পোকার আক্রমণ হয়েছিল, অনেকগুলো বেগুন ধরেছিল, কিন্তু পোকার আক্রমণে বেগুনগুলো বেশি একটা বড় হয়নি। সেই বেগুনগুলো উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আরও কয়েকটি আছে, 5-6টার মতো। সবগুলোই ছোট ছোট, বেশি একটা বড় হয়নি বেগুনগুলো। তো গাছটা স্পেশাল একটু যত্নের প্রয়োজন আছে। তার উপরে ঈদের ছুটিতে গিয়েছিলাম, তখন বেশি এই পানি পড়েনি, পরিচর্যা তো হয়নি। তো এখন দেখা যাক বেগুন গাছটা কীভাবে আবারও তরতাজা করা যায়। তো আমি প্রথমেই বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো আর বড় হবে না, শক্ত হয়ে যাবে। এখনও নরম আছে, এই জন্য উঠিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 3টা বেগুন উঠিয়ে নিচ্ছি। আর এই বেগুনটা ছোট আছে, আর একটু বড় হবে, তারপরে একটু উঠিয়ে নিব। 2টা বেগুন আছে গাছে, 3টা আমি উঠিয়ে নিয়েছি। 2টা ছোট ছোট বেগুন আছে, তো সেগুলো থাক, সমস্যা নেই। এখন হচ্ছে বেগুন গাছের গোড়াটা আমি এই যে আগাছা মুক্ত করব সর্বপ্রথম। তারপরে হচ্ছে মাটিগুলো আলগা করে দিতে হবে। মাটিগুলো শুকিয়ে গিয়েছে। তো প্রথমে আমি আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মাটিটা আলগা করে নিচ্ছি। শিকড়ে যেন কোনো সমস্যা না হয় সেটা খেয়াল রেখেই মাটিগুলো আলগা করে নিতে হবে ভালো মতো। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাটিগুলো আলগা করে আমি একটু গর্তের মতো করে নিচ্ছি। তারপরে এই যে এগুলো হচ্ছে খরগোশের বিষ্ঠা, এগুলো আমি একটু মাটির গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। তারপরে এই যেগুলো এভাবে দিয়ে দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। ভালো মতো মাটিটা দিয়ে নিচ্ছি। এর উপরে পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে দিলে এটা ভিজতে ভিজতে সারে পরিণত হবে। 2-1 দিনের মধ্যে গাছটা সুন্দর মতো সারটা পাবে। আশা করছি এতে ফল পাওয়া যাবে। দেখা যাক গাছের কি অবস্থা হয়। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।